ভারতীয় নাট্য জগতে নক্ষত্র পতন। অবশ্য ৭৭ বছর বয়সে প্রয়াত হয়েছেন রতন থিয়াম। নাট্য ব্যক্তিত্বের মৃত্যুতে শোকস্তব্ধ আজ গোটা দেশ। ভারতীয় নাট্য জগতের তার এই প্রয়াণ যেন আজ কোনোভাবেই মানতে নারাজ। তাকে নিজের সময়ে দেশের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার ও নাট্য নির্দেশক বলেই মনে করা হতো। তবে আজকে ওনার এই প্রয়াণকে কেন্দ্র করে গোটা দেশের জন্য একের শোকের ছায়া নেমে এসেছে। এই বিষয় নিয়ে যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে কার্তিক বণিক, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব। আপনাকে নিউজ ভ্যানগার্ডের লাইভে স্বাগত জানাচ্ছি। অবশ্যই আমি প্রথমেই আমাদের আজকের অত্যন্ত বেদনা বিথুর মনে আমরা শ্রদ্ধা জানাই আমাদের অন্যতম নাট্য ব্যক্তিত্ব। শুধু দেশের নয়, তিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নাট্য ব্যক্তিত্ব ছিলেন। নাট্য মঞ্চের জ্যোতিষ্কের পতন। এই জ্যোতিষ্ক শুধু নাট্য মঞ্চ ভারতের নয়, ভারতের বাইরেও আলোকিত করে গেছেন নাটককে, নাটকের ভাবনাকে। উনার এই মৃত্যু আমাদের অপূরণীয় ক্ষতি করে দিলেন। কারণ এই মৃত্যুতে আমরা এমন একজন ব্যক্তিত্বকে হারালাম। আমরা আমাদের দেশের নাটকের দেশীয়করণ করার ক্ষেত্রে যে ভাবনা, সেই ভাবনার অন্যতম স্রষ্টা হচ্ছেন আমাদের এই নাট্য ব্যক্তিত্ব রতন থিয়াম, যাকে আমরা সদ্য হারালাম। তিনি শুধু এই দেশীয়করণ না, তিনি মাতৃভাষাকে, যত বিদেশি নাটকই হোক না কেন, সেই নাটকে উনি মাতৃভাষায় প্রকাশ করে উনি উপস্থাপন করতেন মঞ্চে। ফলে এই যে মাতৃভাষায় সমস্ত দেশি বিদেশি নাটককে প্রকাশ করার ক্ষেত্রে যে ভাবনা এবং তার যে উন্নত মঞ্চ প্রয়োগ, সব মিলিয়ে আমাদের এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল। আমরা রতন থিয়াম স্যারকে হারিয়ে আমরা আজ আমাদের এই নাট্য মঞ্চ জ্যোতিষ্কহীন হয়ে গেল। অবশ্যই আজকের এই দিনে এই অমোঘ নিয়মকে আমাদের মানতেই হবে। আমার বিনম্র শ্রদ্ধা আমি জানাই, এবং ওনার এই যে ভাবনা, এই ভাবনাকে নিয়ে আমরা আগামী দিনে কিছুটাও যদি ভাবনা জারিত হয়ে, নিজেকে জারিত করে আমরা যদি মঞ্চে ওনার কাজকে নিয়ে আসতে পারি, তবেই বোধহয় ওনার প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা জানানো হবে। এটাই আমার বলার। আমরা আজ বিমর্ষ, আমরা বেদনা হতো। ধন্যবাদ আপনাকে। অর্থাৎ ভারতীয় নাট্য জগতের এই নক্ষত্র পতন এবং বলা চলে অবহেলিত উত্তর পূর্বের রাজ্য মণিপুরের কৃষ্টি ও সংস্কৃতিকে গোটা ভারতে ছড়িয়ে দিয়েছিলেন থিয়াম। মুগ্ধ হয়েছিল থিয়েটারের দর্শক। সেই মাতৃভূমিকে অশান্ত দেশে ৭৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পদ্মভূষণ কিংবদন্তি নাট্য ব্যক্তিত্ব। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।